আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদির স্বাস্থ্যের বিষয়ে সিঙ্গাপুর থেকে যা জানালেন তার ভাই। স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলল মির্জা ফখরুল। নতুন বাংলাদেশের রাজনীতি হবে স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে বলল জামায়াত আমির। আওয়ামী লীগ 50 জন প্রার্থীকে হত্যা করবে বলল রাশেদ খান। হাসিনা সহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে বলল আক্তার হোসেন। পাকিস্তানের মতো এবার হিন্দুস্তানের বিরুদ্ধে জিততে হবে বলল রাশেদ প্রধান। এবং সর্বশেষ জানিয়ে দেব বিজয় দিবস উপলক্ষে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হাদির স্বাস্থ্যের বিষয়ে সিঙ্গাপুর থেকে যা জানালেন তার ভাই। ইনকলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে হাদিকে নিয়ে সুখবর দিয়েছেন তার বড় ভাই উমর ফারুক। সিঙ্গাপুর থেকে সোমবার দিবাগত রাত 12:30টার দিকে চিকিৎসকদের বরাতে উমর ফারুক জানিয়েছেন হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে। তার হৃৎপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করেছে। এখন হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে। অবশিষ্ট সূত্রে জানা গেছে সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। উমর ফারুক জানান চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ্যমে বেশ কিছু ওষুধ পুশ করেন এবং তাকে 2 ঘন্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদির চিকিৎসায় সাড়া দেওয়া শুরু করেন। তার শ্বাস প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং তার হৃৎপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করে। তিনি আরো জানান উসমান হাদির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে তার জন্য অতি প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাতেই সম্পূর্ণ করা হয়। তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। উসমান হাদির সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। এই টিম মঙ্গলবার দুপুরে তার স্বাস্থ্যগত পরীক্ষার সব রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা শুরু করবে বলে জানান উমর ফারুক। স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলল মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। জনগণ তাদের প্রতিহত করবে। 25 ডিসেম্বর দেশে ফিরে গণতন্ত্রের লড়াইকে আরো বেগবান করবেন তারেক রহমান। মঙ্গলবার বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে 71 সালে অবস্থান নিয়েছিল আজকে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। মির্জা ফখরুল বলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ আমরা ডিসেম্বর মাসের 16 তারিখে চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। এজন্য এই দিনটি বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন আমরা স্বাধীনতার ঘোষকের মাজার জিয়ারত করেছি, শ্রদ্ধা জানিয়েছি। আমরা আজকে শপথ নিয়েছি স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবার জন্য সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা শপথ নিয়েছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যে সংগ্রাম করেছি সেটা অবশ্যই অব্যাহত রাখব। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। নতুন বাংলাদেশের রাজনীতি হবে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে বলল জামায়াত আমির। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে নতুন রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন অতীতের বস্তা পচা সব রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই। সে রাজনীতি বাংলাদেশে অচল। সে রাজনীতির পাহারাদারি যারা করবে তারা অচল মালে পরিণত হবে। মঙ্গলবার 16 ডিসেম্বর সকালে যুব র্যালি ম্যারাথন রাজপথে বিজয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন জামায়াত আমির। ডক্টর শফিকুর রহমান বলেন এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যে রাজনীতি হবে দেশ জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, যে রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে, যে রাজনীতি হবে দুর্নীতি, চাঁদাবাজ, দখলদার, মালবাজ, ধর্ষণকারীদের বিপক্ষে। তিনি বলেন ফেব্রুয়ারির নির্বাচন কোনো দলের নয়, 18 কোটি মানুষের বিজয়ের দ্বার খুলে দেবে। অতীতের বস্তাপচার রাজনীতি বাংলাদেশকে সামনে নয় পিছনে টেনেছে। এই রাজনীতি স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই রাজনীতির সমাপ্তি টানতে চাই। নতুন বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই, যে রাজনীতি হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে।
আওয়ামী লীগ 50 জন প্রার্থীকে হত্যা করবে বলল রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ একটা মিশন নিয়েছে, প্রায় 50 জন প্রার্থীকে তারা হত্যা করবে, এটা তারা শুরু করেছে। আমরা দেখলাম আমাদের একজন বিপ্লবী যোদ্ধা বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশেষ করে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করেছিলেন, সে যোদ্ধা ওসমান হাদি ভাইকে কিভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে। এখনো পর্যন্ত সেই আসামিদের গ্রেপ্তার করা যায়নি। মঙ্গলবার 16 ডিসেম্বর সকাল 8:30টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি এই আসামিদের কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে 50 লাখ টাকা উপহার দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, তাহলে আপনার গোয়েন্দা সংস্থা পুলিশ, র্যাব, যৌথ বাহিনী কি করছে? এর আগে দেখেছিলাম অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছিলেন। আমার কাছে মনে হয় এইবার যে সরকারের পক্ষে থেকে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট 2, আমার মনে হয় ফেসিবাদের দোসর যারা সরকারে রয়েছে, উপদেষ্টা পরিষদে, বিভিন্ন সেক্টরে, দপ্তরে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, ফেসিবাদের ওই প্রেতাত্মাদের ধরার জন্য এবার অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করা উচিত। তিনি বলেন, এই সরকারের যে ভুল ভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই উপদেষ্টাদের মধ্যে যে সমন্বয়হীনতা, আমরা অনেক কিছু দেখেছি। তারা আমাদের সব সময় সংস্কারের কথা বলেছিল, তারা এমন একটা রাষ্ট্র উপহার দেবে যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার করা হবে, একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র, আমেরিকা ইউরোপের মতো রাষ্ট্র ব্যবস্থা, আর কোনো কিছু আমরা দেখি নাই। গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, আমরা যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে স্বাধীন হয়েছিলাম, স্বাধীনতার এত বছরে এখনো কিন্তু আমরা সাম্য, মানবিক মর্যাদা ও মানবিক সুবিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। এখনো পর্যন্ত আমরা বলছি নতুন রাষ্ট্র। ঠিক ওই সময় যারা মুক্তিযোদ্ধারা ছিলেন তারাও একই কথা বলেছিলেন, একটা নতুন বাংলাদেশ, একটা নতুন রাষ্ট্র। অর্থাৎ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সেই নতুন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। হাসিনা সহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে বলল আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশে গণহত্যাকারী ও মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে ভারত জায়গা দিয়েছে। শেখ হাসিনা সহ বাংলাদেশে গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেক খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। আক্তার বলেন, আমরা গোটা বাংলাদেশের প্রয়োজনে আজ এখানে একত্রিত হয়েছি। হাদি ভাইয়ের মতো আরো অসংখ্য ভাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভারতের দালালদের কাছে তুলে দেব না। এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য, স্বাধীনতাকে বিক্রি করার জন্য 16 বছর ধরে এই ভারতের দালালরা বাংলাদেশে হাসিনাকে ফ্যাসিবাদ তৈরি করতে দিয়েছিল। এনসিপি সদস্য সচিব বলেন, আবু সাইদ জীবন দিয়েছে, শরীফ ওসমান হাদি গুলি খেয়েছে, আমাদের আর নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ নেই। দুনিয়ার জীবনে আমরা যেমন রঙিন পাখি হয়ে উঠতে চাই, নিয়ত রাখি পরকালের জীবনেও আমরা সবুজ পাখি হয়ে উঠব। অতএব আমাদের দাবিয়ে রাখা যাবে না। আমি আপনাদের কাছে কামনা করি, হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, জুলাইকে বাঁচিয়ে রাখো। পাকিস্তানের মতো এবার হিন্দুস্তানের বিরুদ্ধে জিততে হবে বলল রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বাদ নিতে চাই। পাকিস্তানের বিরুদ্ধে বন্দুক যুদ্ধ হয়েছিল, হিন্দুস্তানের বিরুদ্ধে বুদ্ধির যুদ্ধ করতে হবে। পাকিস্তানের মতো এবার হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করে জিততে হবে। রাশেদ প্রধান বলেন, 71-এর মহান মুক্তিযুদ্ধে আমরা মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, নামকা ওয়াস্তে স্বাধীনতা পেয়েছি, কিন্তু সার্বভৌমত্ব পাই নাই। পাকিস্তান বাহিনীকে পরাজিত করে হিন্দুস্তানের কদর রাজ্যে পরিণত হয়েছিলাম। মুজিব থেকে হাসিনা, কোন সরকার আমাদের হিন্দুস্তানের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয় নাই। তিনি বলেন, সীমান্তের ওপার থেকে গুলি আসলে পাল্টা গুলি ছুটতে হবে। 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। ভূমি দখল ও অবৈধ পুশিন রুখে দিতে হবে। খুনি হাসিনাকে ফেরত আনতে দেশীয় বিদেশি চাপ প্রয়োগ করতে হবে। ভারতীয় অশ্লীল সংস্কৃতি, বিনোদন ও চিকিৎসা ত্যাগ করতে হবে। ভারতীয় পণ্য বয়কট করতে হবে। দেশে বসবাসরত ভারতীয় দালালদের চিহ্নিত করতে হবে। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনকে কবর দিতে হবে। বিজয় দিবস উপলক্ষে দেশ জুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা। মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাভার জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন ও প্রধান উপদেষ্টার বাসভবন সহ সারা দেশে মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ প্রকল্পে র্যাবের দৃশ্যমান পরিস্থিতি ও টহল অব্যাহত থাকবে। সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে বিজয় দিবসের নিরাপত্তা
নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে র্যাবও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিজয় দিবস উপলক্ষে ইতিমধ্যে জারিকৃত সকল প্রকার আইনশৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র্যাব ফোর্সেস কাজ করছে। বিজয় দিবসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র্যাব ফোর্সেস গত 13 ডিসেম্বর থেকে ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় উল্লেখযোগ্য ভেন্যু ও পার্শ্ববর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা টহল বাড়িয়েছে। আগামী 17 ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলো গুরুত্বপূর্ণ স্থানসমূহের আশপাশে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও ইউনিফর্ম টহল বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইন নজরদারি করবে।